যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুতে 4 পড়ুয়াকে তলব। 4 পড়ুয়াকে তলব করলো যাদবপুর থানা। সিসিটিভিতে এই 4 পড়ুয়াকে দেখা গিয়েছে, সেখান থেকে এই শনাক্তকরণ। 4 পড়ুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে পুলিশ। যাদবপুর থানার তরফ থেকে তাদেরকে তলব করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুতে এই 4 পড়ুয়াকে তলব যাদবপুর থানা। যেভাবে এই ছাত্রীর দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল রাতের অন্ধকারে যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে, তার জেরেই এই 4 জনকে তলব যাদবপুর থানার। নবম দশমের পর আজ একাদশ দ্বাদশের এসএসসি পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। 12,514 শূন্য পদের জন্য এই পরীক্ষা। নবম ও দশমের পর আজ একাদশ দ্বাদশের এসএসসি পরীক্ষা। 478 কেন্দ্রে পরীক্ষায় বসছে প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী। নবম ও দশমের পরীক্ষার দিনই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন তুলে দিয়েছিলেন চাকরি প্রার্থীরা। অভিযোগ ছিল ওএমআর শিটের সঙ্গে দেওয়া কার্বন কপি থেকে ঠিকমতো কালি পড়ছিল না। আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি থাকছেন। ঐন্দ্রিলা থাকছেন এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে থেকে, মনীন্দ্র চন্দ্র কলেজের সামনে থেকে থাকছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তুলিকা, এবং টিটপ থাকছেন আমাদের সঙ্গে হাবড়া থেকে। এই মুহূর্তে একবার এসএসসি ভবনের সামনের ছবিটা জানতে চাইব ঐন্দ্রিলার কাছ থেকে। ঐন্দ্রিলা, দেখো বিশাখা, আমরা এই মুহূর্তে রয়েছি এসএসসি ভবনের কাছে, এবং এই এসএসসি ভবন আজকে কিন্তু পরীক্ষা সেন্টার, যে সেন্টারগুলো এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীরা ঢুকছে, ছবি উঠে আসছে। তার পাশাপাশি আজকে এসএসসিতেও কিন্তু 3 জন পরীক্ষা দিচ্ছেন, এবং তারা 3 জনই ফ্রেশ ক্যান্ডিডেট যারা এবছর ফর্ম ফিল আপ করেছেন এবং এসএসসির একাদশ এবং দ্বাদশের জন্য তারা পরীক্ষা দিতে এখানে এসছেন। এবং দেখো এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে ঠিক 11:10, আর 3 জনই কিন্তু ভিতরে পৌঁছে গিয়েছেন। আমরা সেই সময় ছবিও দেখেছিলাম। 3 জনকে কিন্তু চেকিং করে ঢোকানো হয়েছে, এবং তারা দূর দূরান্ত থেকে আসছেন। সেক্ষেত্রে তারা প্রত্যেকেই সকালবেলা আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা আজকের পরীক্ষা নিয়ে আশাবাদী। মূলত তারা এই এসএসসি ভবনে কেন পরীক্ষা দিতে এসছেন, তারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন মাল্টিপল সিলেকশন হয়ে গিয়েছিল যে সাবজেক্ট, সেই ঘটনা নিয়ে তারা আদালত পর্যন্ত যায়। আদালত পরিষ্কার জানিয়ে বক্তব্য সেটাই আমরা শোনাবো। দুই পরীক্ষার্থী তারা কি জানিয়েছেন যে শোনাবো। ঐন্দ্রিলা, আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো সেই পরীক্ষার্থীদের বক্তব্য। সাবজেক্ট অ্যাকচুয়ালি আমার ইংলিশ, সেখান থেকে ওটা এডুকেশন হয়ে যায়, মিস্টেকালি হবে নিশ্চয়ই। তাই তো আমি পিজিটাকে চুজ করেছিলাম অ্যাজ এ ইংলিশ হিসেবে, অ্যাজ এ ইংলিশ টিচারই হতে চেয়েছি। সেই তার উপরেই আমি এক্সামটা অ্যাপিয়ার করতে চেয়েছিলাম। এসএসসির অফিসে এসে আমরা নিজেরা কথা বলেছি, তো উনি বললেন যে সাবজেক্টের ক্ষেত্রে কোনো কিছু করা যাবে না। কিছুজন মিলে আমরা হাইকোর্টে দ্বারস্থ হই। না, আমি অ্যাকচুয়ালি এটা করিনি, মানে আমার দ্বারা এটা ফর্ম ফিল আপটা করা হয়নি। আমি যাকে দিয়ে করিয়েছিলাম এটা তার ভুল ছিল। আমাদের পরীক্ষাটা হচ্ছে একটা মানে আনসার্টেন ছিলাম। আমাদের রায়টাও বেরিয়েছে একেবারেই স্যাটারডেতে, মানে ধরুন সানডে। আমরা রাত 1টার সময় আমরা হাতে মানে দেখেছি আমাদের অ্যাডমিট। আমি মাল্টিপল অ্যাপ্লিকেশন করি, 2টো অ্যাপ্লিকেশন করি। একটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন অ্যাগ্রোনমি, সেকেন্ড এগ্রিকালচার। পরবর্তীতে যখন অ্যাডমিট জেনারেট হয় তখন দেখি আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন অ্যাগ্রোনমি ক্যান্সেল হয়ে যায়, আর সেকেন্ড অ্যাপ্লিকেশন যেটা এগ্রিকালচার ছিল সেটা আমার অ্যাডমিট জেনারেট হয়। কিন্তু আমার মেন সাবজেক্ট যেহেতু অ্যাগ্রোনমি, সেহেতু আমি অ্যাগ্রোনমিতে বসতে চাই। সেই জন্য আমি এখানে পরবর্তীতে আসি অ্যাডমিট বেরোনোর পরে যে না, আমার এই প্রবলেম আছে, এটা যদি চেঞ্জ করে দেওয়া হয় খুব ভালো হয়। কিন্তু এসএসসি ভবন থেকে আমাকে জানিয়ে দেওয়া হয় যে না, এটা এখান থেকে আমাদের কিছু করার নেওয়া হবে না। পরবর্তীতে আমরা কোর্টে যাই, কোর্ট থেকে আমরা লাস্ট এই শুক্রবারে রায় পাই। রায় পাওয়ার পরে আমাদের শনিবারে অ্যাডমিট জেনারেট হয় এবং এখানে ভেন্যু দেখা যায়। আমরা এই জন্য এখানে পরীক্ষা দিয়ে এসেছি। আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে রয়েছেন মনীন্দ্র চন্দ্র কলেজের সামনে থেকে, সেখানে কি ছবি সেটা জানবো। আমাদের সঙ্গে কথা বলবেন তুলিকা, আমরা জানি 12টা থেকে পরীক্ষা অফিসিয়ালি শুরু হতে চলেছে, তার আগে এখনো পর্যন্ত কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, ঘড়ির কাছে এই মুহূর্তে 11:15, আর আধ ঘন্টা সময় রয়েছে, অর্থাৎ 11:15 পর্যন্ত যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। সকাল 10টার পরেই যারা পরীক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছিলেন তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মনীন্দ্রচন্দ্র কলেজের সেই ছবি, যেখানে ইতিমধ্যেই যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন, এবং শুধুমাত্র অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং পেন ছাড়া কোনো রকমভাবে কোনো মেটাল বা কোনো ফোন কোনো কিছুই ভেতরে অ্যালাউ করা হচ্ছে
হচ্ছে না এবং ভেতরেও তাদেরকে থরলি চেক আপ করা হচ্ছে এবং তারপরে তাদের একেবারে সরাসরি যে হল সেই হলে অর্থাৎ পরীক্ষার যে কেন্দ্র সেই হলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে গেটের সামনে যে সিকিউরিটি রয়েছে সেখানে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে এবং যারা ভিতরে প্রবেশ করছে তাদেরকে পুরোপুরি চেক করা হচ্ছে। অর্থাৎ সামনে যদি আমি একটুখানি বলি ওয়াসিমকে সেই সামনের ছবিটা দেখানোর জন্য, যেখানে পকেটে যদি কোনো রকম কোনো চিরকুট বা কোনো কিছু থেকে থাকে কোনো কিছু নিয়েই পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করতে পারবেন না। আর সেই হিসেবে মহিলাদেরকে যেরকম একদিকে চেক করা হচ্ছে, মহিলা পরীক্ষার্থীরা রয়েছেন তার সঙ্গে প্রত্যেককেই কিন্তু এই মুহূর্তে চেক করে তারপরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে। তার আগে পৌনে 11টা পর্যন্ত শেষ সময়সীমা রয়েছে। যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা এই মনীন্দ্রচন্দ্র কলেজে প্রবেশ করবেন এবং 478টা যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই দেখা গিয়েছে যে নিরাপত্তা পুলিশি ব্যবস্থা করা হয়েছে এবং সেই পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করার পরেই কিন্তু এখানে প্রত্যেকটি জায়গায় যেরকম কোনো রকম যাতে ফাঁকফোকর না থাকে সেই জন্যই নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকো। আমরা একবার শোনাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পরীক্ষা নিয়ে ঠিক কি বলছেন। দ্বিতীয় দফার যে পরীক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন, এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে, দপ্তরের দিক থেকে তো বটেই, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে। আশা রাখছি পরীক্ষা শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে। আজকের পরীক্ষা নিয়ে রীতিমতো আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন হাবড়া থেকে আমাদের প্রতিনিধি টিটপ। এই মুহূর্তে তুমি যে কেন্দ্রের সামনে রয়েছো সেখানকার ছবি কিরকম? সকাল থেকে কি ছবি দেখলে? এখন একেবারে পরীক্ষা শেষ হওয়ার কিছুটা সময় বাকি, পরীক্ষা শুরু হওয়ার মাত্র কিছু সময় বাকি, কি ছবি উঠে আসছে? দেখো, নির্ধারিত যে টাইম রয়েছে সকাল 10টা, সেই সকাল 10টা থেকে কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই পরীক্ষা কেন্দ্রের দিকে তারা কিন্তু একে একে প্রবেশ করতে শুরু করেছেন। তুমি দেখো যে অর্থাৎ একদিকে যেমন প্রশাসন অর্থাৎ পুলিশের যেমন নিরাপত্তা রয়েছে, অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ যারা এই পরীক্ষা কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে লাইন দিয়ে যারা পরীক্ষার্থী যারা আসছেন তাদের প্রত্যেকেই কিন্তু চেকিং করে, অর্থাৎ কোনো রকম কোনো কিছু কিন্তু ভেতরে প্রবেশ করা যে নিষিদ্ধ, অর্থাৎ এসএসসির যে নির্দেশিকা রয়েছে বা নিয়ম রয়েছে তা কিন্তু কোনো রকমভাবে তারা কিন্তু একদম সেই অর্থাৎ ফাঁক ফোকর যাতে কোনোভাবে না গলাতে পারে সেই জন্য কিন্তু পরীক্ষার্থীদেরকে কিন্তু প্রত্যেক পরীক্ষার্থী তাদের প্রত্যেকে কিন্তু এখানে চেকিং করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনা হাবড়া শ্রী চৈতন্য কলেজ। এখানে 602 জন পরীক্ষার্থী তারা এখানে পরীক্ষায় বসবেন আজকে এবং অর্থাৎ যে 12,500 জন যে শিক্ষক নিয়োগ হবে ঠিক এখানে আজকে অর্থাৎ গোটা রাজ্যে 2,46,500 জন পরীক্ষার্থী তারা পরীক্ষায় বসছেন। অর্থাৎ এই যে সিস্টেমটা অর্থাৎ এখানে দাঁড়িয়ে অর্থাৎ যে কড়া নিরাপত্তার যে ছবিটা অর্থাৎ কোনো পরীক্ষার্থী যাতে না সমস্যা হয় তার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে সহযোগিতা তারা কিন্তু হাত বাড়িয়েছেন। অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থী যারা আসেন তাদের প্রত্যেককেই অর্থাৎ কোন গেট দিয়ে কোথায় প্রবেশ করতে হবে পাশে কিন্তু এই যে অর্থাৎ যে কলেজের পক্ষ থেকে কিন্তু তালিকা তৈরি করে দেওয়া হয়েছে একেবারে বাইরে অর্থাৎ কলেজ গেটের বাইরে, অর্থাৎ যেখানে পরীক্ষার্থী যারা আসছেন তারা প্রত্যেকেই এখানে তাদের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার বা যে রুম নাম্বার সমস্ত কিছু দেখে তারা মিলিয়ে নিয়ে তারা কিন্তু কলেজের ভেতর অর্থাৎ যে পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে তারা প্রবেশ করছেন। পাশাপাশি এই পরীক্ষার্থীদের সঙ্গে যারা অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু কলেজের নির্দিষ্ট দূরত্বে বাইরের দিকটা দেখাচ্ছি, সেখানে তারা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ কোন রকম যাতে সমস্যা না হয়। যেখানে দাঁড়িয়ে আমরা জানি যে 26,000 পরীক্ষা শুরুর আগে থেকে সকাল 10টা থেকে যেরকম নির্ধারিত সময় সেরকম ভাবেই পরীক্ষার্থীরা ঢুকেছেন, সেটা হাবড়া কলেজ হোক, মনীন্দ্রচন্দ্র কলেজ হোক বা বিভিন্ন অন্যান্য পরীক্ষা কেন্দ্র হোক, সব জায়গা থেকেই একই রকম ছবি দেখতে পাচ্ছি। ধন্যবাদ আমাদের সমস্ত প্রতিনিধিকে, ঐন্দ্রিলা, তুলিকা এবং টিটপ আমাদের সঙ্গে ছিলেন। এবং এর পাশাপাশি আজকের এই পরীক্ষা চলছে, কিন্তু এই পরীক্ষার আগেও এর আগের যে পরীক্ষাটা হয়েছিল তার থেকে অনেকগুলো প্রশ্ন উঠেছিল। আজকের এই পরীক্ষা নিয়ে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। স্কুল সার্ভিস কমিশনের যা অবস্থা, যেভাবে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেল, তাদের মধ্যে থেকে শিক্ষকরা আবার পরীক্ষা দিলেন এবং তার রেজাল্ট কি হবে এই নিয়ে ধোঁয়াশা,
এক ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে, অন্ধকার যুগের মধ্যে দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা বর্তমানে যাচ্ছে। শুধু স্কুল শিক্ষা নয়, স্কুল শিক্ষা সহ ইউনিভার্সিটি, কলেজ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যতগুলো কলেজ, 7 লক্ষ প্রায় কলেজে সিট আছে, তার মধ্যে 3 লক্ষর বেশি ভরেনি এখনো পর্যন্ত। বাংলার শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ঘুমিয়ে দেওয়ার একটা চেষ্টা, ঘুম পাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা বর্তমান শিক্ষামন্ত্রী এবং বিশেষ করে এই রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে।